প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ কোরিয়ায় কমছে পুরুষ, আকারে ছোট হচ্ছে সামরিক বাহিনী। বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। এর ওপর আবার দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত বয়সী পুরুষের সংখ্যা দ্রুত কমছে। এর জেরে গত ৬ বছরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার ২০% হ্রাস পেয়েছে। বর্তমানে বাহিনীতে সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫০,০০০। আজ রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সামরিক বাহিনীতে পুরুষের সংখ্যা কমায় কর্মকর্তা পর্যায়ের সদস্যে ঘাটতি দেখা দিচ্ছে। এমনটি চলতে থাকলে ভবিষ্যতে কোনো অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার কমতে শুরু করে চলতি শতকের শুরু থেকে। তখন বাহিনীতে ৬,৯০,০০০ সদস্য ছিলেন। ২০১০-এর দশকের শেষের দিকে এই কমার গতি বাড়তে থাকে। ২০১৯-এর হিসেব অনুযায়ী তখন সামরিক বাহিনীতে প্রায় ৫,৬৩,০০০ সক্রিয় সেনা ও কর্মকর্তা ছিলেন। দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত দেশটিতে ২০ বছর বয়সী পুরুষের সংখ্যা ৩০% কমেছে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে এই বয়সে বেশিরভাগ পুরুষ সামরিক বাহিনীতে যোগ দেন। তাদের ১৮ মাস সামরিক বাহিনীতে থাকতে হয়। ১৯৫৩ সালে যখন কোরিয়া যুদ্ধ শেষ হয়েছিল, ওই সময় দক্ষিণ কোরিয়ার একজন সক্ষম ব্যক্তিকে ৩৬ মাস পর্যন্ত সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করতে হতো। দেশটির সামরিক বাহিনী বলেছে, সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির কারণে বর্তমানে তাদের ক্ষমতা বেড়েছে। তাই সেনা সদস্যদের বাহিনীতে থাকার মেয়াদ কমানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়ায় প্রায় ১২ লক্ষ সক্রিয় সেনা সদস্য রয়েছেন বলে ধারণা করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনের তুলনায় তাদের ৫০,০০০ সেনা সদস্য কম রয়েছে, আর নন কমিশনড অফিসার পদে ঘাটতি রয়েছে ২১,০০০ জনের। এদিকে ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, শেষ হলেই ১০টি মিসাইল মারব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তাম্পায় সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব, এরপর নিজেরা ধ্বংস হবে। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের সচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। ২ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিনের সংঘাত হয়। এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। তখন নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। এই নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন, সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে, তখনই ১০টি মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। অসীম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে, 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। অনুষ্ঠানে নৈশভোজে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত সূত্রগুলো দ্য প্রিন্টকে এসব তথ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা ৩টি নদীর পানি পায় পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে জুন মাসে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর বয়সের চেয়েও বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নাসার তথ্য অনুযায়ী এই উল্কাপিণ্ডটি ২৬ জুন দিনের আলোয় আকাশ চিরে জর্জিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন প্রান্তে বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ম্যাকডোনাফ শহরের একটি বাড়ির ছাদ ভেদ করে পড়া উল্কাপিণ্ডর একটি খণ্ড পরীক্ষা করেন। তারা জানিয়েছেন, উল্কাপিণ্ডটির প্রকার অনুযায়ী এর বয়স প্রায় ৪,৫৫৬ কোটি বছর, যা পৃথিবীর চেয়ে প্রায় ২ কোটি বছর বেশি। জর্জিয়া ও আশেপাশের অঙ্গরাজ্যের বাসিন্দারা শত শত উল্কাপিণ্ড দেখার ঘটনা জানিয়েছেন। আগুনের গোলাটি আকাশ চিরে ছুটে যাওয়ার সময় বিস্ফোরণের মতো জোরালো শব্দ শোনার কথাও জানান তারা। পতনের সময় পাথরটি দ্রুত ছোট হতে ও গতি হারাতে থাকে, তবে তারপরও এটি অন্তত সেকেন্ডে ১ কিলোমিটার গতিতে হেনরি কাউন্টির এক ব্যক্তির বাড়ির ছাদ ভেদ করে ঢুকে যায়।
বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডের একাধিক খণ্ড বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়, যা পরে বিশ্লেষণ করে এর উৎস শনাক্ত করা হয়। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ স্কট হ্যারিস বলেন, পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করা এই বিশেষ উল্কাপিণ্ডটি ম্যাকডোনাফ শহরে পড়ার আগে এক দীর্ঘ ইতিহাস রয়েছে। হ্যারিস ও তার দল অপটিক্যাল ও ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে এটি এক ধরনের কন্ড্রাইট বলে শনাক্ত করেন। নাসা জানিয়েছে, আনুমানিক 4556 কোটি বছর বয়সী এই বস্তুটি সবচেয়ে সাধারণ পাথুরে উল্কাপিণ্ড। বাড়িটির মালিক জানিয়েছেন, এখনও তিনি বাড়ির চারপাশে উল্কার টিকরো খুঁজে পাচ্ছেন। এই উল্কাপিণ্ডটির নাম রাখা হয়েছে ম্যাকডোনাফ মিটিওরাইট। এটি জর্জিয়ায় উদ্ধার হওয়া 27তম উল্কাপিণ্ড। হ্যারিস বলেন, আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, 20 বছরের মধ্যে একাধিকবার নয়। আধুনিক প্রযুক্তি আর সচেতন জনগণ আমাদের আরও বেশি উল্কাপিণ্ড উদ্ধারে সহায়তা করবে। তিনি উল্কাপিণ্ডটির উপাদান ও গতি নিয়ে গবেষণা প্রকাশের পরিকল্পনা করছেন, যা ভবিষ্যতে সম্ভাব্য গ্রহাণুর থুমকি বোঝাতে সাহায্য করবে। তিনি বলেন, একদিন বড় আকারের কোনো বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে বিপর্যয় ঘটাতে পারে। এটি কখন ঘটবে আমরা জানি না। যদি তা প্রতিরোধের সুযোগ পাই, আমরা অবশ্যই তা কাজে লাগাবো। সবশেষ জানিয়ে দেব, অপারেশন সিন্দুরে ভারতীয় প্রযুক্তির বিজয় হয়েছে। মোদি পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিন্দুরের সাফল্যের মূল ভিত্তি ছিল ভারতের নিজস্ব প্রযুক্তি এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। এই অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস করে কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব দাবি করেছেন। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, বিশ্ব প্রথমবারের মতো ভারতের নতুন রূপ দেখেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস করেছে। অপারেশন সিন্দুরে ভারত যে নতুন চেহারা দেখিয়েছে তা বিশ্ব আগে কখনো দেখেনি। আমাদের প্রযুক্তি এবং মেক ইন ইন্ডিয়ার শক্তি এই সাফল্যের পেছনে রয়েছে। তিনি আরও বলেন, বেঙ্গালুরু আজ ভারতের প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতীক। এই শহর আমাদের ডিজিটাল অগ্রগতির কেন্দ্রবিন্দু। বেঙ্গালুরু এমন একটি শহর যার আত্মা জ্ঞানভিত্তিক এবং যার কর্ম প্রযুক্তি নির্ভর। এটি নতুন ভারতের উত্থানের প্রতীক। আমরা তখনই এগিয়ে যাব যখন আমাদের শহরগুলো হবে স্মার্ট, দ্রুত এবং দক্ষ। মোদি আরও বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। গত 11 বছরে আমরা 10ম স্থান থেকে উঠে এসেছি শীর্ষ 5-এ। এখন আমরা শীর্ষ 3 অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।